আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু তামান্না স্টুডিও। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা চলে গিয়েছিলাম আমাদের বাসার কাছেই একটা মেলাতে। আসলে এই মেলাটা বছরের সবসময়ই হয়, 12 মাসে এই মেলাটা এখানে থাকে। এটা আসলে মেলা না, তবে অনেকটা মেলার মতনই, বাচ্চাদের খেলার জায়গা এবং অনেক খেলনার জিনিসপত্র, কসমেটিক্স পাওয়া যায় এখানে। এই জায়গাটার বিশাল একটা জায়গা, পানি। তো এখানে আর কি গরমের দিনে মানুষ যায়, গরমবাসী যে কোনো সময়ই যায়। আসলে অনেকখানি জায়গা জুড়ে পানি হওয়াতে এই জায়গাটার নাম দিয়েছে মিনি কক্সবাজার। আসলে এই জায়গাটাতে আমার কিছুদিন পরই যাওয়া পড়ে, কারণ আমাদের ড্যামরাতে ওইরকম কোনো ঘোরার জায়গা কাছাকাছি নেই। আমার বাসার কাছাকাছি এই জায়গাটাই আছে। তো আমার মেয়ে যখনই আবদার করে যে ওকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে, তো কাছাকাছির মধ্যে এই জায়গাটাতেই বেশি নিয়ে যাওয়া পড়ে। কারণ ওর বাবা সারাদিন অফিস করে আসার পর ওইরকমভাবে প্ল্যান করে দূরে কোথাও যাওয়ার তো সময় প্রয়োজন হয়। যেহেতু সময় স্বল্পতা থাকে, তার জন্য এখানে আসলে যাওয়া হয় বেশি ওকে নিয়ে। আর এখানে ওর খেলার অনেক কিছুই আছে। জায়গাটা ছোট পরিসরে হলেও অনেক কিছুই ওঠে, বাচ্চাদের জন্য খেলার জন্য। এটা সাইডেই মেলাটা হতো, কিন্তু এখন আস্তে আস্তে এটাকে অনেক বড় করছে। আরও 2-1টা সাইড নিয়ে, জায়গা নিয়ে এরপর মেলাটা বড় পরিসরে হওয়ার চেষ্টা করছে। শুক্রবারে এই জায়গাটাতে অনেক বেশি ভিড় থাকে, আসলে হাঁটা যায় না। কিন্তু আমরা আসলে শুক্রবারে যাই না, কারণ অত ভিড়ের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে না দেখতে পেলে বা মজা করতে না পারলে আনন্দ নেই। তাই শুক্রবার বাদে অন্যান্য বারে যাওয়ার চেষ্টা করি। তখন এইরকমই তো খোলামেলা থাকে, মানুষজন কম থাকে, ওরা যে কোনো রাইডসে উঠে অনেক বেশি সময় খেলতে পারে, মজা করতে পারে এবং ঘুরে ঘুরে সব কিছু দেখতেও পারে। তো এখানে অনেকগুলো স্টলও ছিল, খাবারের দোকান আছে, অনেক অনেক ধরনের খাবারের দোকান আছে, অনেকগুলো রাইডস আছে, যেমন নৌকা, বাচ্চাদের বিভিন্ন খেলার রাইডস। এই তো এখানে আবার দেখছিলাম এই আর্টিফিশিয়াল ফুলগুলো, অনেকে এই আর্টিফিশিয়াল ফুলগুলো কিনে, তারপর এই ভাইরাল পানিপুরি। আর একটা সাইডে দেখলাম এরকম ভূতের বাড়ি, এটাতে আসলে অনেক ভয়ঙ্কর একটা আওয়াজ হয়। অত একটা ভয়ঙ্কর না, বাট অনেকের কাছে হয়তো ভয়ঙ্কর লাগে। তো এটা মূলত বড়দের জন্য, বাচ্চারা অনেক ভয় পেতে পারে। এছাড়াও বাচ্চাদের প্লেন, রেলগাড়ি এগুলো উঠছিল। ভাইরাল পানিপুরি, এই পানিপুরিটা কে কে ট্রাই করেছেন কমেন্ট বক্সে জানাবেন। এর সাইডেই হচ্ছে কি এরকম বাচ্চাদের খেলার জন্য অনেক টাইপস অফ খেলার রাইডস আছে বা খেলতে পারে। এখানে মেইনলি সময় হচ্ছে আপনাদের 30 মিনিট, আর টিকিট হচ্ছে মেবি 70 টাকা। আমার খেয়াল নেই পুরোপুরিভাবে, যেহেতু আমি মেয়েকে নিয়েছিলাম, আমার বাবা টিকিটটা কেটেছিল। তো এই তো আমার মেয়ে খেলা করছিল, ও এই বলগুলো দিয়ে খেলতে ও অনেক বেশি এনজয় করে। আর এই স্লিপারটা দিয়ে ও নিজে নিজেই, সবাই তো পেছন দিয়ে এসে উঠছিল, বাট ও না, ও পেছন দিয়ে ঘুরে এসে উঠবে না, ও এখান দিয়ে বারবার উঠছিল এবং স্লিপ খাচ্ছিল। ও এই স্লিপারগুলো তো অনেক বেশি এনজয় করে, ওর এটা অনেক বেশি ফেভারিট। এছাড়াও এরকম খেলনা, বিভিন্ন ধরনের খেলনা ছিল। তো এই তো ও খেলছিল বাচ্চাদের সাথে, ওর অনেকগুলো ফ্রেন্ডও হয়েছিল ওখানে গিয়ে। ও প্রায় এখানে যায়, তো ওকে আর কিছু বলতে হয় না। আসলে আসলে এই জায়গাটা তো অনেক বেশি ভালো। তো অবশ্যই বাচ্চাদের বাসায় এনে ভালো করে হাত মুখ ধুয়ে হাইজিন মেনটেন করবেন। হাইজিন ব্যাপারটা বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি সেন্সিটিভ, তো বি কেয়ারফুল, সবাই সাবধানে রাখবেন বাচ্চাদেরকে। আসলে এখনকার বাচ্চারা আবার কী করবে, ওদের খোলামেলা পরিবেশের দরকার, খেলাধুলার দরকার। সারাদিন ঘরবন্দি থাকতে থাকতে বাচ্চাদেরও হয়তো বোরিং লাগে অনেক, তো না পারতে এখানে নিয়ে যাওয়া। তারপরেও আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি এনজয় করে এই জায়গাটাতে গেলে। আসলে সারাদিন ঘরে একা থাকে, কি করবে। অ্যান্ড ওর ইচ্ছে মতো একটা থেকে আরেকটায় যাচ্ছিল, খেলছিল একা একাই। ওকে আসলে জোর করে কখনো আমি কোনো কিছু করি না, আর ও করলেও ওটা শোনে না। যেমন এখানে আমি বারবার বলছিলাম এগুলাতে বসো, কিন্তু না, ওর মন গিয়ে আছে ওই বলের দিকে, ও ওইখানে খেলছিল। এই তো আমার বাবাটা ওইখানে বসিয়ে দিয়েছে, আর ওর আপু লাফাচ্ছিল। তো এই তো দেখতে কিন্তু খুব ফানি লাগছে, তাই না? আমার ছেলেটা প্রথমে বসতে যাচ্ছিল না, বাট পরে যখন ওর বোনকে লাফাতে দেখছিল, এরপর ওকেও বসিয়ে দিয়েছে, ও সুন্দরভাবে বসেছিল, অ্যান্ড এই তো হাসছিল, খুব মজা করেছে। আমার মেয়ে এটাতে প্রথম উঠতে চাচ্ছিল না, পরে যখন বললাম দেখো এই যে ভাইয়াকেও তোমার সাথে দেবো, এরপর ও রাজি হলো। এরপর আবার ওই বলেই গেল ঘুরে ফিরে। ওর এই জায়গাটা অনেক বেশি পছন্দ, বল দিয়ে খেলবে, স্লিপার খেলবে। অ্যান্ড ও বলছিল আমার ভাইকেও দাও, তো এক সাইডে আমি ওকে বসিয়ে দিয়েছিলাম। অ্যান্ড এই তো এখানে ও বললাম যে ওই যে স্লিপার জিনিসটা ওর অনেক বেশি পছন্দ, ও বারবার এই স্লিপারেই আসছিল, ঘুরে ফিরে স্লিপ খাচ্ছিল। ও একাই ওর মন মতো খেলছিল। আমি মাঝখান দিয়ে ওকে অনেকক্ষণ টানাটানি করেছি যে চলো আমরা এটা খেলি ওইটা খেলি।
আসলে আমাদের সময় আমরা মাঠে ঘাটে খেলেছি, অনেক মানুষদের সাথে খেলেছি। একই এলাকায় আমরা অনেকগুলো মেয়ে ছিলাম, একসাথে দৌড়ঝাঁপ করেছি একসাথে। আমরা যেসব খেলা খেলেছি হয়তো ওদের এইসব খেলা কখনো জানতেও পারবে না, হয়তো বইয়ে পড়বে কখনো। তো এই আইসক্রিমটা দেখেছি, ছোটোবেলায় এই আইসক্রিমগুলো অনেক খেতাম। আমার হাজব্যান্ড বললো চলো খাই। এরপর আমরা কোনাপাড়া ড্রিম লাউঞ্জে গিয়েছিলাম, সেখানে খাওয়া দাওয়া করে বাসায় এসেছি। ওদের ওখানে একটা অফার চলছে, কাপল অফার, আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন। খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ, যদিও স্যুপটাতে আমার একটু সসের পরিমাণ বেশি মনে হয়েছিল, বাট খাবার আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।